হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে পালং শাক দিয়ে পরোটা। তো পালং শাক দিয়ে পরোটা বানানোর জন্য সবার প্রথমে পালং শাকগুলোর গোড়া বাদ দিয়ে পালং শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। তারপরে জল দিয়ে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। তো এর আগের অনেক ভিডিওতেই তোমাদের বলেছিলাম বন্ধুরা, মাঠ থেকেই তোলা চাষের হোক আর বাজার থেকে কিনে আনা শাকসবজিই হোক, পরিষ্কার করে কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে খাওয়া উচিত, কারণ আমাদের স্বাস্থ্যের পক্ষেই ভালো। তারপরে দেখো পালং শাকগুলো ধোয়া হয়ে গেলে একটা ফুটো বাটিতে তুলে রাখলাম যাতে জলটা ঝরে যায়। তারপরে এখানে ময়দা, স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মিক্স করার পর এখানে পালং শাকটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তো সেই পালং শাকটাই দেখো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে 15 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর দেখো কতটা সফট আর নরমভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। তো এবার একটু আটার গুঁড়ি হাতে লাগিয়ে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। লেচিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। তো আমি এখানে লেচিগুলো করার পর হাতে তালুতে রেখে গোল করে নিলাম, দিয়ে এবার বেলে নেবো। রুটি ঠিক যেভাবে বেলি ওভাবে বেলে চাকু দিয়ে সমান দুভাগে কেটে আবার আড়ে দুভাগে কেটে দিলে এরকম নিমকির মতো করে কেটেছি আমি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। তারপরে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেলে এক এক করে এই নিমকিগুলোকে ভেজে নেবো। অতএব এগুলো নিমকি নয় বন্ধুরা, যেহেতু আমি খাস্তা হওয়ার জন্য কোনো রকম কিছু দিইনি, দেখতেই পেলে তোমরা কোনো সোডা ইউজ করিনি। তো এগুলো সেই পরোটার মতোই হচ্ছে, কিন্তু যেহেতু নিমকির মতো দেখতে লাগছে তাই তোমাদের বললাম। তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমার তৈরি হয়ে গেল। যদি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো দেখো কত সুন্দরভাবে হয়েছে, যেহেতু ভেতরে কোনো পুর নেই কিন্তু কত সুন্দরভাবে ফুলে রয়েছে আর কতটা সফট আর নরম হয়েছে বন্ধুরা। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো আমি তো এইভাবে বাড়িতে ট্রাই করে ফেললাম, তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে এইভাবে ট্রাই করে ফেলো। আর রাতে দেখো ডিনারে এই খাবারটাই আমরা খেয়েছিলাম। তো প্লেটটা দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি এখানে সয়াবিন আলুর তরকারির সাথে দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো দিতে পারো।